হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি শীতের স্পেশাল মুরগি কষা রেসিপি। এই মাংস রেসিপিটা একবার যদি বাড়িতে বানিয়ে ফেলেন তাহলে সকলে ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে অনেকই পছন্দ করবে। আপনারা বাড়িতে মাংস কষা অনেকবারই হয়তো বানিয়েছেন, কিন্তু আজ আমার এই পদ্ধতিতে বানিয়ে নেওয়ার একটা অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আজকের এই সহজ অ্যান্ড সিম্পল রেসিপিটা। শুরু করে নেওয়া যাক রেসিপি। সর্বপ্রথম চিকেন কষা বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণে। সর্ষের তেলটা এবার কড়াইয়ের চারিদিকটা লাগিয়ে নেব গরম হয়ে আসার আগে। এবার তেলটা যখন গরম হয়ে যাবে প্রায় 70%, সেই সময় আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। ম্যারিনেটটা করেছি আমি অল্প একটু জাফরান এবং স্বাদ পরিমাণে নুন দিয়ে, কোনো রকম আর কোনো মশলা না দিয়েই ম্যারিনেটটা এখানে এভাবে করেছি। এবার ভালোভাবে চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নেব আমরা প্রায় 50% মতো। সুন্দরভাবে এবার চিকেনটাকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি সময় নিয়ে। চিকেনটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে চিকেনের যে কাঁচা গন্ধটা হয় সেটা স্মেলটা আর থাকে না ভেজে নেওয়ার পর। হালকা একটু গায়ের মধ্যে লালচে লালচে কালার চলে আসলেই তার মানে আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে সমস্ত চিকেনগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। চিকেনগুলো তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গেলে সেম তেলের মধ্যে এবং সেম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো কেটে নেওয়া এবং 3টে বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। চিকেন কষা বা যে কোনো মাংস কষিয়ে নেওয়ার সময় পেঁয়াজের পরিমাণটা অনেকটা বেশি রাখা দরকার, কারণ আমাদের চিকেনের কাইটা ভালোভাবে না হলে চিকেন কষা খেতে কিন্তু ভালো লাগে না। তার জন্য এখানে আমাদের চিকেনের মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়। ভালোভাবে এবার পেঁয়াজ এবং টমেটোটা গলে আসার জন্য আমরা ভেজে নেব, যাতে গলে আসে খুবই তাড়াতাড়ি এবং ভাজা ভাজাও যাতে হয়ে যায়। পেঁয়াজ এবং টমেটোটা দেখুন খুবই সুন্দরভাবে গলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কয়েকটি ঘরোয়া মশলা। সুন্দরভাবে কিন্তু গলে এসেছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। আপনারা চাইলে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন। মাংসটাকে ম্যারিনেট করার সময়ও নুন দিয়েছিলাম, সেটাকে মাথায় রেখে, এবং দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট 1.5 চা চামচ পরিমাণে। এবং এই সব মশলাগুলো খুবই ঘরোয়া মশলা, সবাইয়ের বাড়িতে অ্যাভেলেবেল থাকে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে হাতা দিয়ে কষিয়ে নেব মশলাটাকে তেল বেরিয়ে আসা পর্যন্ত। যদি আমাদের এখানে কষিয়ে নেওয়ার সময় জলের প্রয়োজন হয় অবশ্যই অল্প অল্প জল দিয়ে তারপর আমরা কষিয়ে নেব, যাতে পেঁয়াজ এবং টমেটোটা আরও ভালোভাবে গলে যায় এবং মশলা থেকে তেল বেরিয়ে আসে। দেখুন এখানে সুন্দরভাবে আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং পেঁয়াজটাও কিন্তু অনেকটা সুন্দর গলে আসছে। আর যখন কষিয়ে নিচ্ছি জলের পরিমাণটা যখন শুকিয়ে যাচ্ছে সেই পর্যায়ে কিন্তু তেল ভাসছে। এই পর্যায়ে আমি আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার এই গ্রেভির মধ্যে যখন তেল বেরিয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা চিকেনগুলো। সমস্ত চিকেন আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। আর জল দিয়ে কষিয়ে নেওয়ার জন্য দেখুন এই গ্রেভিটা অনেকটা পরিমাণে বেড়ে গেছে। এভাবে করেই কষা রান্না করতে হয়, তাহলে গ্রেভির পরিমাণটাও বেশি হয়। সমস্ত চিকেনগুলোকে দিয়ে এবার ভালোভাবে হাতার দ্বারাই খুবই সাবধানে নাড়াচাড়া করব। মশলার মধ্যে চিকেনটাকে দিয়ে কষিয়ে নেওয়ারও একটা নিয়ম আছে। যখন চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে দেবেন তারপর অল্প একটু সময়ের জন্য স্টে করবেন। তারপর কড়াইয়ে যখন হালকা লেগে লেগে আসবে সেই সময় ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে দেব এবং যদি জলের প্রয়োজন হয় অল্প একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। দেখুন খুবই সুন্দরভাবে এখানে আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেছে।
এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এবার ফুটতে দিয়ে দেব। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়ার জন্য কালারটা খুবই সুন্দর এসেছে। মাংস বা যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে খেতে খুবই সুন্দর লাগে। এবার ভালোভাবে আমি অ্যাডজাস্ট করে দিলাম জলের মধ্যে চিকেনগুলোকে। এবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ঝোলটা শুকিয়ে আসা অবধি অপেক্ষা করব। গ্যাসটা আপনারা লো টু মিডিয়াম রাখবেন, বেশি জোরে দিলে চিকেনের মধ্যে ভালোভাবে মশলাটা অ্যাবসর্ব হয় না। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে এবং কষা আরও কিন্তু ঝোল কম হয়। যেহেতু আমি এখানে এতটাই ঝোল রাখবো তার জন্য এখানে আমি এতটা ঝোলের সময় ঢাকা খুলে নিলাম। এবার আমি অল্প একটু ধনেপাতা স্প্রেড করে দিচ্ছি। আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলেই তাহলে দেবেন, না হলে দেওয়ার কোনো দরকার নেই। ধনেপাতা দিলে আরও টেস্টটা ভালো হয়। সুন্দরভাবে ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো। যে কোনো খাবার বা যে কোনো রান্না স্ট্যান্ডিং টাইমে রাখার পরই কিন্তু সার্ভ করবেন, তাহলে রান্নার কালারটা খুবই সুন্দর আসে স্ট্যান্ডিং টাইমে রাখার পর। ব্যাস, আজকের এই রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।